ঢাকাই সিনেমার আলোচিত সমালোচিত নায়িকা নুসরাত ফারিয়া জুলাই আন্দোলনে ছাত্র আন্দোলনের বিপক্ষে থেকে এতদিন বিদেশে আত্মগোপনে ছিলেন এই নায়িকা। এমনকি মুজিব সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করে এবং প্রত্যেক মেয়ের মাঝে একটি করে হাসিনা আছে এমন মন্তব্য করে সে সময় তীব্র জনরোষে পড়েছিলেন এই নায়িকা। তুমি পাবে না খুঁজে কেউ এবার এই বিতর্কিত নায়িকাকে গ্রেফতার করেছে পুলিশ। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে রোববার দুপুরে এই অভিনেত্রীকে গ্রেফতার করা হয়। ইমিগ্রেশন পুলিশ সূত্র জানিয়েছে, থাইল্যান্ডে যাওয়ার সময় তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর বিমানবন্দরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। পরে থানা থেকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। জুলাই আগস্টে ছাত্র জনতার বিরুদ্ধে অবস্থান নেন ঢালিউডের এই অভিনেত্রী। শিক্ষার্থীদের ন্যায্য দাবির আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করা নিয়েও তার বিরুদ্ধে রয়েছে একাধিক অভিযোগ। এসব অভিযোগের কারণেই হয়তো এতদিন আত্মগোপনে ছিলেন নুসরাত ফারিয়া। তবে নুসরাত ফারিয়ার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো তার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় একটি হত্যা চেষ্টা মামলা রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন এই মামলাটি দায়ের করা হয়। এই মামলায় তাকে বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে আওয়ামী লীগের অর্থের যোগানদাতা হিসেবে আসামি করা হয়েছে। আর সেই কারণেই বিমানবন্দর থেকে তাকে গ্রেফতারের পর ভাটারা থানায় হস্তান্তর করা হয়। তবে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদের পরেই জানা যাবে কতদিন আটক থাকবেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।